বাংলাদেশে গত ৫ অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপর গত ৮ ডিসেম্বর বিদ্রোহীদের যুদ্ধের মুখে ক্ষমতা ছেড়ে সিরিয়া থেকে পালিয়ে যান একনায়ক বাশার আল আসাদ। পৃথিবীর ইতিহাসে এরকম আরও ঘটনা আছে, তবে স্বৈরশাসকদের অনেককে ধরে এনে বিচারের মুখোমুখি করার নজিরও রয়েছে। বেনিটো মুসোলিনি, ইটালি। মুসোলিনি ছিলেন ইটালির ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টির নেতা এবং ১৯২২ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আধুনিক ফ্যাসিবাদের স্থপতিদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ১৯৪৩ সালে তার সরকার পতনের পর তাকে গ্রেফতার করা হয়, তবে নাৎসি বাহিনী তাকে মুক্ত করে। ১৯৪৫ সালে মিত্রবাহিনী অগ্রসর হলে তিনি সুইজারল্যান্ডে পালানোর চেষ্টা করেন, কিন্তু ইটালিয়ান বিদ্রোহীদের হাতে ধরা পড়েন। ১৯৪৫ সালের ২৮ এপ্রিল তাকে এবং তার প্রেমিকা ক্লারা পেতাচ্চিকে গুলি করে হত্যা করা হয়। তাদের মৃতদেহ মিলানে জনসমক্ষে প্রদর্শন করা হয়েছিল। আডলফ হিটলারের ঘনিষ্ঠ সহযোগীরা জার্মানি। হিটলারের নাৎসি শাসনকালে হলোকাস্ট সংগঠিত হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। ১৯৪৫ সালের ৩০ এপ্রিলে হিটলারের আত্মহত্যার পর তার ঘনিষ্ঠ সহযোগীরা ১৯৪৫ থেকে ১৯৪৬ সালের নুরেমবার্গ ট্রায়ালে বিচারের সম্মুখীন হন। হারম্যান গোরিং, জোয়াকিম ভন রিবেনট্রপ এবং উইলহেম কাইটল সহ উচ্চপদস্থ কর্মকর্তারা যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হন। গোরিং মৃত্যুদণ্ড কার্যকরের আগে আত্মহত্যা করেন, অন্যদের ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়। বহু সহযোগী পরবর্তী বিচারে দোষী সাব্যস্ত হন বা পালিয়ে যান, যেমন আডলফ আইখমান, যাকে ইসরায়েলে ১৯৬২ সালে ফাঁসি দেওয়া হয়। আয়ন অ্যান্টোনেস্কু, রোমানিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোমানিয়ার নেতা ছিলেন এবং নাৎসি জার্মানির সাথে জোট করেন। তিনি ইহুদি এবং অন্য সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচারের জন্য দায়ী ছিলেন। ১৯৪৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে যুদ্ধাপরাধের জন্য বিচার করা হয় এবং ১৯৪৬ সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। হিদেকি তোজো, জাপান। ইউরোপিয়ান ফ্যাসিস্ট না হলেও তোজো ছিলেন জাপানের সামরিক নেতা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রধানমন্ত্রী। তিনি জাপানের আগ্রাসী সম্প্রসারণবাদ এবং নাৎসি জার্মানির সাথে বন্ধুত্ব করেছিলেন। জাপানের আত্মসমর্পণের পর তাকে গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনালে বিচার হয় এবং ১৯৪৮ সালে যুদ্ধাপরাধের জন্য তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়। ফ্রান্সিসকো ফ্রাঙ্কো, স্পেন। ১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত স্পেনের গৃহযুদ্ধের পর ফ্যাসিস্ট স্বৈরশাসক হিসেবে ক্ষমতায় ছিলেন এবং ১৯৭৫ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত শাসন করেন। অন্যদের মতো ফ্রাঙ্কোকে শাস্তি দেওয়া হয়নি, তিনি ক্ষমতায় থেকেই মারা যান। তবে আধুনিক স্পেনে তাকে কেউই গ্রহণ করেনি এবং তার স্মৃতিস্তম্ভ সরিয়ে ফেলা হয়েছে। ভিটকুন কুইসলিং, নরওয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান দখলকালে নরওয়েতে নাৎসিপন্থী পুতুল সরকারের নেতৃত্ব দেন তিনি। যুদ্ধের পর কুইসলিংকে রাষ্ট্রদ্রোহিতার জন্য বিচার করা হয় এবং ১৯৪৫ সালে তাকে গুলি করে হত্যা করা হয়। আন্তে পাভলিচ, ক্রোয়েশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্রোয়েশিয়ার উস্তাশি রেজিমের নেতা ছিলেন এবং নৃশংসতার জন্য তাকে দায়ী করা হয়। যুদ্ধের পর তিনি দক্ষিণ আমেরিকায় পালিয়ে যান এবং বিচার এড়িয়ে যান। ১৯৫৭ সালে আর্জেন্টিনায় এক হত্যা চেষ্টায় আহত হন এবং ১৯৫৯ সালে প্রবাসে মারা যান। কার্ল হারমান ফ্রাঙ্ক, চেকোস্লোভাকিয়া। ফ্রাঙ্ক ছিলেন চেকোস্লোভাকিয়ায় উচ্চপদস্থ নাৎসি কর্মকর্তা এবং তিনি নির্মম দমন অভিযানের সঙ্গে জড়িত ছিলেন, যার মধ্যে লিডিস গ্রাম ধ্বংসের ঘটনা রয়েছে। যুদ্ধের পরে ফ্রাঙ্ক ধরা পড়েন। চেকোস্লোভাক আদালতে যুদ্ধাপরাধের জন্য তার বিচার হয় এবং ১৯৪৬ সালে তাকে ফাঁসি দেওয়া হয়। মিলান নেডিক, সার্বিয়া। নেডিক ছিলেন সার্বিয়ার নাৎসি সমর্থিত পুতুল সরকারের প্রধানমন্ত্রী। তার শাসনামল জার্মান দখলদারদের সঙ্গে সহযোগিতা করেছিল এবং ইহুদি ও রাজনৈতিক প্রতিপক্ষদের নির্যাতনে সহায়তা করেছিল। যুদ্ধের পরে নেডিক গ্রেপ্তার হন। বিচার শুরু হওয়ার আগে ১৯৪৬ সালে অস্পষ্ট পরিস্থিতিতে তিনি আত্মহত্যা করেন বলে দাবি করা হয়। ফেরেঙ্ক সালাসি, হাঙ্গেরি। সালাসি ছিলেন ফ্যাসিবাদী অ্যারো ক্রস পার্টির নেতা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ মাসগুলোতে নাৎসি সমর্থিত সরকারের প্রধান। সোভিয়েত ইউনিয়নের সহায়তায় হাঙ্গেরি মুক্ত হওয়ার পর সালাসি ধরা পড়েন। যুদ্ধাপরাধের জন্য তার বিচার হয় এবং ১৯৪৬ সালে তাকে ফাঁসি দেওয়া হয়। জোসেফ টিসো, স্লোভাকিয়া। টিসো ছিলেন স্লোভাক রাষ্ট্রের নেতা, একটি নাৎসি পুতুল শাসন। তিনি স্লোভাক ইহুদিদের নাৎসি মৃত্যু শিবিরে প্রেরণ সহযোগিতা করেছিলেন।
যুদ্ধের পরে টিসো চেকোস্লোভাক সরকারের কাছে বিশ্বাসঘাতকতা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারিত হন এবং 1947 সালে ফাঁসি কার্যকর হয়। পিয়েট্রো ক্যারুসো, ইতালি। ক্যারুসো ছিলেন মুসোলিনির ফ্যাসিবাদী সরকারের অধীনে রোমের পুলিশ প্রধান এবং ফোসে আর্দেয়াতিন গণহত্যা সহ বহু নির্যাতনের দায়ী। মুসোলিনির পতনের পর ক্যারুসো ধরা পড়েন। ইতালির এক আদালতে তার বিচার হয় এবং 1944 সালে তাকে গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পল পট, কম্বোডিয়া। খেমার রুশ শাসনের নেতা, যার অধীনে 1975 থেকে 1979 সাল পর্যন্ত কম্বোডিয়ায় গণহত্যা সংঘটিত হয়। এতে 1.7 মিলিয়ন মানুষ নিহত হন। 1979 সালে অপসৃত হওয়ার পর পল পট গা ঢাকা দিয়ে 1998 সালে মৃত্যুবরণ করেন, যদিও তাকে কখনো আনুষ্ঠানিকভাবে শাস্তি দেওয়া হয়নি। তার খেমের রুশ সহযোগী যেমন কাংকেক ইও এবং নুয়নচিয়া কম্বোডিয়ান ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হন এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হন। সুহার্তো, ইন্দোনেশিয়া। 1967 থেকে 1998 সাল পর্যন্ত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন সুহার্তো। তার সামরিক শাসনামলে ব্যাপক দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং ইস্ট তিমুরে গণহত্যা চালানো হয়। 1998 সালে ব্যাপক প্রতিবাদের মুখে বাধ্য হয়ে তিনি পদত্যাগ করেন। তিনি দুর্নীতির তদন্তের সম্মুখীন হলেও অসুস্থতার কারণে তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। সরাসরি শাস্তি না পেলেও তার খ্যাতি এবং উত্তরাধিকার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।